আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ বলেন, হে নবী, আমাকে যদি কেউ ভালোবাসে, দাবি যদি কেউ করে, দাবি আপনার আমার আছে না নেই? কথা বলেন। আল্লাহ বলেন, এই দাবি যারা করলো তারা যেন আপনার এই দাবির সত্যতার প্রমাণ দেয়। এ দাবি আপনি আমি যেহেতু করি, বিশ্বাস করেন ভাই, রাজনৈতিক ভাবে হয়তো বা আপনার আমার দল মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আল্লাহ তোমাকে মুসলমান হিসাবে ভালোবাসি, দাবি আপনার আমার আছে না নেই? বলেন। আল্লাহ বলছেন, না, দাবি যারা করলো তারা যেন সত্যতার প্রমাণ দেয়। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী, আপনাকে যেন অনুসরণের মাধ্যমে তারা প্রমাণ করে যে আমাকে আল্লাহ তারা ভালোবাসে, আমার বান্দারা। পড়েন সুবহানাল্লাহ। শুধু নবীকে ভালোবাসা দিলে কি জান্নাত পাবেন? কথা বলেন না কেন? নবীকে যদি ভালোবাসা দিয়ে জান্নাতে পেতেন, তাহলে সর্বপ্রথম নবীর আপন দুই চাচা আগে জান্নাতে প্রবেশ করবে। কথা বলেন না কেন? নবীর দুই চাচার নাম, একজনের নাম আবু তালিব আর একজনের নাম আবু লাহাব। আবু লাহাবের নামে কোরআনে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। আর ওনার চাচা আবু তালিব, এই লোকটা এত মহব্বত করেছিল রাসূলুল্লাহকে, এত খুশি হয়েছিলেন, সব জায়গায় রাসূলুল্লাহকে অপমানিত করলে সেখানে প্রতিবাদে বাধা দিতেন তিনি। রাসূলুল্লাহকে ভালোবাসতেন। দেখেন তো, যে নবীকে দেখলে জাহান্নামের আগুন আপনার আমার জন্য হারাম হবে, সে নবীকে একবার না অসংখ্যবার দেখছে, গালে মুখে চুমা খাইয়েছে। এরপরও আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানাচ্ছেন, হে নবী, আপনার এই চাচা, এই বেটা তো মুশরিক। কথা বলেন না কেন? শুধু ভালোবাসা দিলে জান্নাতে যেতে পারবেন? কখনই না। আমি এখান থেকে শিক্ষা নিয়োগ একটা বিষয় আপনাদেরকে দিচ্ছি, রাসূলুল্লাহকে ভালোবেসে জান্নাতে যেতে পারবেন না, আপনাকে রাসূলুল্লাহকে ভালোবাসা লাগবে, পাশাপাশি অনুসরণের মাধ্যমে। কথা বলেন না কেন? এই অনুসরণ কি বাংলাদেশে আছে? শুধু আবেগে বলি রাসূলুল্লাহকে ভালোবাসি। আর আপনার থেকে কম ভালোবাসেনি নবীর আপন চাচা আবু তালিব। এত মহব্বত করেছিলেন, বিশ্বনবী অসংখ্যবার আসছিলেন যে, হে চাচা, শুধু একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, বলার দরকার নেই, শুধু আপনি বলেন আল্লাহ একজন আছে, এটাই আমি আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনাকে আমি নবী কথা দিলাম, জান্নাতে নিয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত আল্লাহ নাজিল করলেন, হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদিহি মান ইয়াশা, হে নবী, আপনি যাকে চাবেন তাকে হেদায়েত দিয়ে জান্নাতে দিবেন, এমনটা নাই আপনার হাতে। হেদায়েতের একচ্ছত্র মালিকানা বললাম কার হাতে? বলেন। আমার আল্লাহর হাতে হেদায়েতের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর হাতে। আমার আল্লাহ দিয়েছে কোরআনকে, এই জন্য কোরআন যার ভেতরে থাকবে ওই লোকটা হেদায়েতের রাস্তায় টিকে থাকতে পারবে। কথা বলেন না কেন? হাদিসের মধ্যে নবীজি জানাচ্ছেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, কোরআন বাদ